তেহট্টের নাজিরপুরে বিজেপির পথ অবরোধ। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার, 26,000 শিক্ষকের চাকরি হারানো ও মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বকে মুর্শিদাবাদে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে তেহট্টের নাজিরপুরে পথ অবরোধ করল বিজেপি। এদিন প্রথমে পথসভা ও পরে করিমপুর কৃষ্ণনগর জাতীয় সড়ক অবরোধ করেন। প্রায় 20 মিনিট ধরে চলে এই অবরোধ। কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে টেররিস্ট লেখা কুশপুতুল জ্বালানো হয় রাস্তার উপর। পরে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর নদিয়া জেলা সাংগঠনিক সভাপতি অর্জুন বিশ্বাস সহ বিজেপি নেতৃত্ব। আমাদের কাছে একটাই প্রশ্ন যে এই সিপিএম এবং এই কংগ্রেস যারা ভারত ভাগ করেছে, আবার তারা এই বাংলাকে ভাগ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমাদের স্মরণ করতে হবে, ভারতীয় জনতা পার্টির যে স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে 15 আগস্ট যখন ভাগ হয়, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন ভারতবর্ষ ভাগ হয়, তিনি তখন তৎকালীন লর্ড মাউন্টব্যাটেনের কাছে তিনি দাবি করেছিলেন, যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছে, তাহলে এই যে পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত এলাকার তাদের কেন পূর্ব পাকিস্তানের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তাই তিনি সেদিন শুধু আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি নাই, আমাদের কৃষ্ণনগরের তৎকালীন রানীমা জ্যোতির্ময়ী দেবী থেকে শুরু করে আমাদের একের পর এক মনীষী সেদিন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির তাদের পাশে এসে দাঁড়িয়েছিল। তাই তাদেরকে যে প্রবল আন্দোলন, সেই আন্দোলনের কাছে সেই সময় মাথা নত করতে বাধ্য হয়েছিল তৎকালীন ইংরেজ সরকার, লর্ড মাউন্টব্যাটেন। আর তিনি রাতারাতি আবার তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে চেঞ্জ করে আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবকে এবং আমাদের এই বাংলাকে আবার ভাগ করে আজকে যেখানে দাঁড়িয়ে আমরা আজকে বক্তব্য দিচ্ছি, এই অংশে 3 দিন পাকিস্তানের পতাকা উড়েছিল। তারপরে তাই শ্যামাপ্রসাদ মুখার্জি আবার পাকিস্তানকে ভাগ করে এই ভারতবর্ষের অঙ্গীভূত করেছিল। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন গর্বের সাথে বলেছিল যে মুসলিম লীগ ভারত ভাগ করেছে, আর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের পাকিস্তান ভাগ করেছে। তাই সেই বড় নেতা শ্যামাপ্রসাদ মুখার্জির যে সৃষ্টি পার্টি, যে প্রতিষ্ঠিত পার্টি ভারতীয় জনতা পার্টি, আজকেও বর্তমান আছে ভারতবর্ষে, তারা আজকে রাজ করছে। কিন্তু পশ্চিমবঙ্গকে একবার যেমন আমরা পাকিস্তান থেকে ভারতের অঙ্গীভূত করেছি, তাই একমাত্র ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গকে রক্ষা করার দায়িত্ব মনে হচ্ছে তাদেরকে নিতে হবে। তাই আমরা বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এত এলাকার সমস্ত মানুষকে, সমস্ত সনাতনী মানুষকে, হিন্দুদের যারা ভারত প্রেমিক, সেই সমস্ত মানুষের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এখন নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করুন, নাহলে আবার ভারতবর্ষ যেভাবে 1947 সালে ভাগ হয়েছিল, আবার এই বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য এই মমতা ব্যানার্জি আবার উঠে পড়ে লেগেছে। তৎকালীন সময়ে আমরা জানি যে সংখ্যায় ভোটপত্র যে পার্সেন্টেজ হওয়ার কথা ছিল, সেই পার্সেন্ট মুসলিম লীগ তখন পাইনি। আমরা জানি সেই সময় আমাদের এই এলাকার নেতা ছিল যোগেন মন্ডল, আর তাকে ভুল বুঝিয়ে, তাকে প্রলোভনে সেই সময় আমরা দেখেছিলাম তার যে ভোট, সেই ভোট মুসলিম লীগ পেয়েছিল এবং পূর্ব পাকিস্তানকে এই বাংলা থেকে ভাগ করতে বাধ্য হয়েছিল। তাই এখন আমার মনে হয় সেই যোগেন মন্ডলের ভূমিকা নিয়েছে এই মমতা ব্যানার্জি আবার নতুন করে এই বাংলাকে ভাগ করার যে চক্রান্ত নিয়েছে, এই বাংলাকে ভাগ করার যে চক্রান্ত নিয়েছে, সেই চক্রান্ত আমরা কখনোই তাকে সফল হতে দেবো না।